বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি, মানে উপস্থিত হতে বাধ্য হয়েছি। আমার হাজব্যান্ড জামিনে আসার পর থেকে যে সমস্ত মিথ্যাচারগুলো প্রচার করছে, এটার মানে বিরুদ্ধেই আমার এখানে আজকে আসা, আপনাদেরকে এত কষ্ট করে এখানে ডাকা। ও এভাবে করে এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন অডিও ভিডিও এসব জায়গায় যে প্রচার করছে আমার সম্বন্ধে নোংরা কথা এবং আমার পুরো ফ্যামিলির সম্পর্কে, এমনকি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নাম ধরে ধরে, এমনকি প্রশাসনের নাম ধরে ধরে, সাভার থানার ওসি সাহেবের নাম ধরে, এসআইয়ের নাম ধরে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নাম নিয়ে যেও এই ধরনের নোংরা কথাগুলো ছড়াচ্ছে। এসব কথার তো আসলে কোনো ভিত্তি নাই, একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা করছে ও নিজে ভাইরাল হওয়ার জন্য। তো এটারই বিরুদ্ধে আজকে আমার এখানে আসা, যে ও কেন করছে এগুলো। এই যে আমি একটা মেয়ে, আমার সংসারটার বয়স 20 বছর। এই 20টা বছর ধরে আমি যে আমার সংসারে আমার হাজব্যান্ড অসুস্থ, আপনারা সবাই ইতিমধ্যে বিষয়টা জানেন যে ও কিডনির প্রবলেম, কিডনির পেশেন্ট ছিল। তো আমার বিয়ের 2 বছর পর থেকেই, তখন থেকে তাকে আমি চিকিৎসা করেছি, অনেক যুদ্ধ করেছি, সব কিছু আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছি। মেনে নিয়ে আমি আজকে এত দূর যুদ্ধ করতে করতে যখন 10টা বছর শেষ, যখন ওর ট্রান্সপ্লান্ট লাগবে, তখন আমি নিজে একটা কিডনি ওকে ডোনেট করলাম। যখন আমি জানতে পারলাম যে আমি ওকে কিডনি ডোনেট করতে সক্ষম, তখনই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং এটা ট্রান্সপ্লান্টটা হতে যে টাকা পয়সার যে ব্যাপারটা থাকে, সেটাও কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন, আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে। এবং তার আগে 10 বছর যে ও মেডিসিনে ছিল, সেটাও কিন্তু আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে করা। ও কিন্তু সম্পূর্ণরূপে এই 18টা বছর, ও বিয়ের 2 বছর পর থেকে, অসুস্থ হওয়ার পর থেকে ও বেকার। 18টা বছর ও বেকার ছিল, কোনো ইনকাম ওর ছিল না। এই যে আমি একটা মেয়ে মানুষ, তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার 16-17 বছর বয়স। তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি, কিসের জন্য জানেন? আমি মনে করেছি এটা আমার ভাগ্য, ও আমার হাজব্যান্ড হিসেবে আমার লাইফে এসেছে, এটা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছিল। সেজন্য আমি যদি ভাবতাম যে না, ও অসুস্থ, ওকে ফেলে রেখে আমি অন্যদিকে যাই, বা আমার কোনো নতুন করে জীবন গড়ার চিন্তা ভাবনা থাকতো, আমি কিন্তু তখনই করতে পারতাম। আমি কিন্তু সেটা তখন করিনি। আমি যুদ্ধ করে গেছি ওকে সুস্থ করার জন্য। কিন্তু পরবর্তীতে 10 বছর পর যখন ওর ট্রান্সপ্লান্ট লাগবে, দেখেন আমি কিন্তু তখনও ওকে ছেড়ে যাইনি। ওর হাতটা শক্ত করে ধরে রেখেছি সব সময়, যে শেষ পর্যন্ত ওর সাথে আমি থাকবো, লড়াই করে যাব। দেখি আমার আল্লাহ আমার ধৈর্য কতখানি পরীক্ষা নিতে পারে, আমি দিয়ে যাব পরীক্ষা। তারপরে যখন ট্রান্সপ্লান্ট হবে, তখন ওর আত্মীয় স্বজনের সাথেও ম্যাচ হয়েছিল, দেয়নি। যাক, আমি সেসব কথায় যাই না, সেসব কথা আমি বহুবার বলেছি। আমি ওকে ডোনেটটা করেছি কোনো কিছুর লোভে না। ও কিন্তু এখন অনেক ধরনের কথা বলছে, 60 লাখ টাকার লোভ, বাড়ি ফ্ল্যাট, এসবের লোভ। আমি সেগুলো সমস্ত প্রমাণ আমি দিচ্ছি। তো আমি তো একটা মেয়ে মানুষ, টাকা পয়সার লোভ যদি থাকতো, আমার তো অনেক গয়নাগাটি ছিল, আমি তো সেগুলো সব আমার সংসারের পিছে, ওর অসুস্থতার পিছে সব কিছু আমি শেষ করেছি। আমার যদি এতটা লোভ থাকতো, তাহলে আমি তো ভাবতাম। আর ও যেটা বলছে মেইনলি যে আমি পরকীয়ায় জড়িত, আমি যদি পরকীয়াতেই জড়িত থাকতাম, তাহলে তো আমি চাইতাম, এটা সাধারণ জ্ঞান, আপনারা একটু শুনবেন প্লিজ, যে ও যদি আমাকে যেটা বলছে যে আমি পরকীয়ায় জড়িত, যদি এটা সত্যি হবে, তাহলে তো আমি চাইবো ও মরে যাক। ও মরে গেলে আমার রাস্তা ক্লিয়ার, আমি চলে যেতে পারি কারো হাত ধরে। বা ও যেটা বলছে সম্পত্তির লোভ, সেটা কিন্তু অটোমেটিক আমার বা আমার ছেলের হয়ে যাবে। ও মরে গেলে কিন্তু আমার পথ পরিষ্কার, আমি কিন্তু এটাই ভাবতাম। সেটা তো ভাবিনি, তখন তো আমি পরকীয়া করিনি, বা সেই চিন্তাটা আমি করিনি যে ও মরে যাক। আমি চেয়েছি ও বেঁচে থাকুক, আমার ছেলের নামের আগে যাতে ওর বাবার নামটা মৃত, এই কথাটা যাতে লিখতে না হয়। তাহলে আজকে আমি একটা মেয়ে মানুষ, আমি এত যুদ্ধ করেছি। আমার বয়সটা তখন কতটুকু ছিল? 16-17 বছরের একটা মেয়ে কতটুকু থাকে? তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি। আর আজকে আমি বাধ্য হয়েছি ওর নামে যে মামলাটা দিতে। ও সারাক্ষণ ট্রান্সপ্লান্টের পরে যে ওর ব্যবহারগুলো, এগুলো আর আমি নিতে পারিনি। একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, একটা মেয়ে কিন্তু অনেক নরম মনের থাকে, সেই মেয়েটা কখন এত শক্ত হয় জানেন? তখনই যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি যুদ্ধ করতে করতে ট্রান্সপ্লান্টের পর আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম, আমি বোধহয় একটু শান্তির মুখ দেখতে পারবো এবার। কিন্তু না, আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের পর থেকে আমার সাথে এমন দুর্ব্যবহার শুরু করেছে, কুকুরের মতন। আমি যে একটা ডোনার, আপনার বাসার একটা কাজের মানুষের থেকেও যদি আপনি একটা কিডনি নিতেন, তার পাটা ধুয়ে ধুয়ে মনে পানি খেতেন, অনেকেই বলে। আমি সেটা চাইনি।
একটু ভালো ব্যবহার চেয়েছিলাম আর একটু ভালোবাসা চেয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম ওকে, ও দেয়নি। তারপরও ধৈর্য ধরেছি। আমাদের ট্রান্সপ্লান্টের এখন 6 বছর চলছে। ও যখন ট্রান্সপ্লান্টের 1 সপ্তাহ পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা শুরু করে, তারপরও আমি আমার মনকে বুঝ দিয়েছি হয়তো বাবা আমার ভুল, ও হয়তো ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরতে 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 আজকে 6 বছর ট্রান্সপ্লান্টের, না ওর ব্যবহারের কোনো চেঞ্জ নাই, খারাপের দিকেই যাচ্ছে। সারাদিন সে মোবাইল নিয়ে থাকতো। ট্রান্সপ্লান্টের পর থেকে অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত। মোবাইলে থাকতে থাকতে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমি এগুলো কিছুই টের পেয়েছিলাম না, অনেক পরে টের পেয়েছি। এবং সে এক পর্যায়ে শ্যামলীতে মেডিসিন আনতে গিয়ে এক মহিলার পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। সেই মহিলার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল, তার নাম তাহমিনা মেরি। এবং এছাড়া ওর পুরনো অনেক প্রেমিকা আছে, যেমন রেহানা পারভিন নাম, তাদের সাথেও ও যোগাযোগ শুরু করে। আমার ছেলেকে দিয়ে সেসব কথাবার্তা যে বলেছে ওগুলো ডিলিট করিয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো ও যে এখন এই ধরনের বিভিন্ন সাংবাদিক ভাইরা অনেকেই আছেন যে ওর কাছ থেকে একতরফা শুনে এইসব নোংরা কথাগুলো যে ছড়াচ্ছেন, এগুলো দেখতে দেখতে আজকে 3-4 দিন ধরে আমি এগুলো দেখতে দেখতে আমি অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে। আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি ঘুমাতে পারি না। এই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখার পর থেকে আমার মনে চায় আমি সুইসাইড করি, কিন্তু না, আমি সেটাও করতে পারছি না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। জানেন, আজকে আমি এই প্রমাণগুলোই দেব যে কে পরকীয়া করছে, কে অন্যায় করেছে, আমার সাথে অবিচার করেছে, সেটারই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এসেছি এখানে। আর অনেকেই অনেক কমেন্টে বলেন যে আমি কি আদৌ কিডনি দিয়েছি, এটা হচ্ছে সেটার প্রমাণ। এটা হচ্ছে নো অবজেকশন লেটার, যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি, আমি ডোনার, আর পেশেন্টের নাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আমি এর আগেও যখন আমি ভিডিও প্রচার হয়েছে আমার, তখন কিন্তু সেখানেও আমার অনেক মেডিকেলের ছবিও আছে, সেখানেও কিন্তু প্রমাণ দেওয়া আছে। তো আমার হাজবেন্ড আমাকে যখন মারধর করে, অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে, আমি কিন্তু সাভার থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি। তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো, আমার ছেলেটা জানে, সবসময় সিন ক্রিয়েট করতো প্রতিবারের মতো। ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে। পরের দিন বাসায় আসার পরের দিন থেকেই সে আবার খারাপ ব্যবহার শুরু করে। সহ্য করতে করতে আমি যখন আর পারিনি, তখন আমি এপ্রিলের 22 তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে মামলা করতে বাধ্য হই, যৌতুক আর নারী নির্যাতনে। যেহেতু ওর আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক করতো, ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য। তো সেগুলোর প্রমাণ আমার কাছে আছে, আমাকে একটুখানি সময় দেন, আমি দিচ্ছি প্রমাণগুলো।